ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। আমার চ্যানেলে আপনাদের আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটা দুর্দান্ত রেসিপি, ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো দেখুন, আমি এখানে সারা রাত চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু পুরো ভিজে গেছে। তো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি সবজি ভাজার জন্য। তো দেখুন কী কী সবজি কেটেছি: ক্যাপসিকাম, বটবটি এবং গাজর। 3টে সবজি কিন্তু আমি কেটে নিয়েছি, আর গোটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু ছিঁড়ে নিয়েছি। তো এখানে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করার জন্য, ভাতটা করার জন্য আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো সবজি ভাজার জন্য কিন্তু তেলে প্রথমেই আমাদের গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, যেখানে গোটা গোলমরিচ ছিল, কটা দারচিনি ছিল, 3টে লবঙ্গ ছিল, 2টো এলাচ ছিল। তো দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সবজি দিয়ে দেবো। প্রথমে বটবটি দিলাম, তারপরে গাজর দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো দেখুন 3টে পরপর সবজি আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা গোটা চেরা কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো চলুন সবজিগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেওয়া যাক। তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আসছি। তো দেখুন ভাজা হচ্ছে, ভালো করে কিন্তু ভাজাটা হচ্ছে। তো এবার আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন চাপাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো এবার আমি এই পর্যায়ে নুন দিয়ে দেবো। এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একেবারেই আমি নুনটা দিয়ে দেবো। তো নুনটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা আমি দেখাতে আপনাদের ভুলে গেছি একদম, ওই লাস্টে আমি একটু চিনিও অ্যাড করেছি, যেহেতু ফ্রাইড রাইস করব। তো ফ্রাইড রাইসের জন্য কিন্তু সবজিটা ভালো করে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশি বেশি ভালো খেতে হয়। তো চিনিটাও কিন্তু আপনারা অ্যাড করবেন। সবজিটা এই পর্যায়ে যখন ভাজবেন, নুনটা যখন দেবেন তখনই চিনিটা দিয়ে দেবেন। নয়তো নুনটা আগে দিলেন, সবজি ভাজার অনেকটা আগে, সবজি ভাজার অনেক পরেই নুনটা দেবেন, কোনো অসুবিধে নেই। ভালো করে ভেজে নেবেন যেন গোটা গোটা চিনির দানা না থাকে। দেখুন এখানে চালটা পুরো ভিজে গেছে একদম। চালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ জলটা ফুটে গেছে। এবার জলের মধ্যে চালটাও দিয়ে দেবো। তো দেখুন সবজিটা কিন্তু আমাদের অলরেডি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। সবজিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে। দেখুন পুরো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু ফ্রাইড রাইসের সবজি ভালো লাগে না। তো হালকা হালকা যেন একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকে। কাঁচা মানে কিরম বলুন তো, বেশি ওই কালো পুড়ে লাল হয়ে যাবে এই জিনিসটা কিন্তু ফ্রাইড রাইসের ভালো লাগে না। একদম সবুজ সবুজ থাকবে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন আমার ফ্রাইড রাইসের সবজি পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এবারে এই পর্যায়ে কিন্তু আমি সবজি নামিয়ে নেবো। আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো সুন্দর নরম হয়ে গেছে, অথচ সবজিগুলো সব ভালোভাবে সবুজ সবুজ মতো আছে, কালার একদম ফেড হয়নি। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন জলটা কিন্তু আমাদের ফুটে গেছে। তো জলের মধ্যে এক এক করে চালগুলো দিয়ে দেবো। জলের মধ্যে কিন্তু আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। লবঙ্গ দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়েছি, ওদের ফ্লেভারটা জলের মধ্যে ছড়িয়েছে। তারপরে কিন্তু আমি চালটা দিয়েছি। তো দেখুন এখানে ভাতটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভাতের মধ্যে সবজি টবজি মিক্স করে একেবারে আমি ভাজতে চলে এসেছি। তো ভাজার মধ্যে নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি এবং চিনি দিয়েছি। অবশ্যই যে কটা পার্ট ভাজবেন সবজি দিয়ে, ভাতের সাথে যে কটা পার্ট ভাজবেন সবটাতেই কিন্তু গোলমরিচ, চিনি আর নুন অবশ্যই দেবেন, ঠিক আছে? এটা ফ্রাইড রাইসের কিন্তু মূল জিনিস। গোলমরিচ কিন্তু দিতেই হবে, গোলমরিচ, নুন, চিনি, এই 3টে জিনিস। তো দেখুন আমার এক এক করে ভাজা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আবার আমি কড়ার মধ্যে তেল এবং ঘি দিয়ে দিয়েছি আরেক পার্ট ভাজবো বলে। তো দেখুন আরেক পার্টও কিন্তু আমার ভাজা হচ্ছে। তো এটা আমি ভাজছি, ভেজে আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন এখানে চিনি, গোলমরিচ, নুন সবই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনাদের দেখাতে পারছি কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে জানি না, তবে কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমার ফ্রাইড রাইস কিন্তু সব ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট। আমি পুরো নামিয়ে নিয়েছি। তো এখানে আমি গরম গরম মাংস এবং স্যালাডের সাথে কিন্তু ফ্রাইড রাইসটা আমি সার্ভ করেছি আমার বাড়ির লোককে। তো আপনারাও কিন্তু ঘরে এরকম স্যালাড এবং কষা মাংসের সাথে ফ্রাইড রাইসটা সার্ভ করবেন। আশা করি খুব দুর্দান্ত টেস্ট লাগবে। তো এখানেই এতটুকুই ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো কিছু মনে হয়ে থাকে বা ভুল বা ঠিক যাই মনে হয়ে থাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।